দীর্ঘ অনেকদিন হয় অ্যাপ স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ শেয়ার করা হয় না আপনাদের সাথে। তাই আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোর থেকে ৬ টি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে। অ্যাট ফার্স্ট যে অ্যাপটি শেয়ার করব তার নাম হচ্ছে ইমেজ ট্রান্সলেটর। বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় অনেক ছবি ক্যাপচার করি, যে ছবিতে অনেক ধরনের ভাষা লিখা থাকে বা ইংরেজি, বাংলা বা অন্যান্য ভাষাও লিখা থাকতে পারে। যাই হোক, এই অ্যাপটি ওপেন করার পর একপাশে ক্যামেরা আরেক পাশে ক্যামেরার রোল ২ টা অপশন দেখতে পাবেন। আপনি ক্যামেরার রোলে ক্লিক করলে আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে সেটা শো হবে। আর আপনি যদি ক্যামেরাতে ক্লিক করেন সরাসরি আপনি যেকোনো ছবি ক্যাপচার করতে পারবেন। তো এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আমি একটি স্ক্রিনশট এখান থেকে সিলেক্ট করে দিলাম, যেটাতে ইংরেজিতে লেখা রয়েছে। এরপর এটা সিলেক্ট করার পর উপর দিকে ভাষার অপশন রয়েছে। এখানে আমি ইংলিশ থেকে বাংলাটাকে ট্রান্সলেট করব। তাই এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। এখানে অগণিত ভাষা রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যেকোনো ভাষা সেট করতে পারবেন। এরপর নিচের দিকে ট্রান্সলেটে ক্লিক করে দিতে হবে। দেখেন এখানে ভাষাটা কিন্তু ইংরেজিতে রয়েছে। ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। এটা প্রসেসিং হতে থাকবে এবং সাথে, সাথে আপনি দেখতে পাবেন যে আপনার যে স্ক্রিনশট ছিল বা ছবি ছিল, যেটা যে ভাষা ছিল, সেই ভাষাটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আপনার নির্ধারিত ভাষায়। দেখতে পেলেন যে ভাষাটা ইংরেজিতে ছিল সেটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনি আপনার যেকোনো ছবির যেকোনো ভাষাকে আপনি অন্য যেকোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। সেটা বাংলা হোক, আরবি হোক বা অন্য যেকোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে দিতে পারবেন। আপনার ছবিতে যেখানে যা ছিল ঠিক সেইম ভাবেই শুধুমাত্র ভাষাটা ট্রান্সলেট হয়ে যাবে বা লিখাটা ট্রান্সলেট হয়ে যাবে। এরপরে যে অ্যাপ তার নাম হচ্ছে ক্লিনআপ। ক্লিনআপ যে অ্যাপটি, এই অ্যাপটির মাধ্যমে আপনি ছবি থেকে যেকোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। আপনি এট ফার্স্ট এই অ্যাপটি ওপেন করার পর এরকমটা দেখাবে। এরপর নিচের দিকে প্লাসে ক্লিক করে আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে সেখান থেকে আপনি যেকোনো একটি ছবি নির্ধারণ করতে পারেন, যে ছবিটা থেকে আপনি কোনো ধরনের অবজেক্ট রিমুভ করতে চান। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটি ছবি সেট করে নিলাম। এরপর এটাতে বিভিন্ন ধরনের অবজেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের যে এই ছবি রয়েছে এটাকে আমি রিমুভ করব। এজন্য জাস্ট আমি যেকোনো অবজেক্টের উপরে এভাবে যদি জাস্ট মার্ক করে দেই, সাথে, সাথে দেখা যাচ্ছে যে সেই ছবির সেই অংশ থেকে আপনার সেই নির্ধারিত যে মার্ক করা জায়গায় যে ইমেজ বা অবজেক্ট ছিল সেটা রিমুভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লিন আপ ফিচার, যা iOS 18 এ অ্যাপল ইন্টেলিজেন্স এর সাহায্যে নিয়ে আসছে। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ডিভাইসটি আইফোন 16 সিরিজ এবং আইফোন 15 প্রো বা 15 প্রো ম্যাক্স হতে হবে। বাট এর আগে যে সকল ডিভাইস বা মডেল রয়েছে সেগুলোতে ব্যবহার করতে হলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, যার নাম ক্লিন আপ। এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব ইজিলি ছবি থেকে যে কোনো ধরনের অবজেক্ট খুব সহজেই এভাবে মার্ক করে রিমুভ করতে পারবেন। বেশ ইউজফুল অ্যাপ এটা আপনার জন্য হতে পারে। ৩ নম্বরে যে অ্যাপটি তার নাম হচ্ছে চার্জেক্স। এই অ্যাপটি ওপেন করার পর এরকমটা দেখায়। এই অ্যাপটির কাজ হচ্ছে আপনি আপনার আইফোনটি কত পার্সেন্ট চার্জ করবেন সেটা নির্ধারণ করতে পারবেন। যেমন এখানে আমি 80% সিলেক্ট করলাম। 80% চার্জ কমপ্লিট হওয়ার পর আমাকে এটা নোটিফিকেশন দিবে। এজন্য অবশ্যই এখান থেকে টগলটি অন করে দিতে হবে, যে 80% যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের 80% চার্জ কমপ্লিট হয়ে গেছে, এখন আনপ্লাগ করা উচিত। যেহেতু আইফোন 15 সিরিজ 16 সিরিজ একটি ফিচার রয়েছে যেখানে আপনি কিন্তু ফোন থেকে কিন্তু চার্জিং লিমিট সেট করা যায়। বাট এর আগের যে সকল মডেল রয়েছে আইফোন 14 সিরিজ বা আইফোন 13 সিরিজ, 12 সিরিজ, 11 সিরিজ বা এর আগের যে সকল ডিভাইসে যদি আপনি চার্জিং লিমিট সেট করতে চান, শর্টকাটের মাধ্যমে করা যায়। বাট এই অ্যাপটি সেই ক্ষেত্রে আরও সহায়ক হতে পারে। জাস্ট সেট করে দেওয়ার পর আপনার সে 80% বা 85% বা 90% যার সেট করা থাকবে, ওই অবস্থায় যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্জ কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি চার্জারটা খুলে নিতে পারবেন। ৪ নম্বরে বেশ ইউজফুল একটি অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে নো থ্যাঙ্কস। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে এগুলো বয়কট করার একটা ট্রেন্ড চলছে। কোন ধরনের প্রোডাক্ট বয়কট করা উচিত সেগুলোর লিস্ট এই অ্যাপটির ভিতরে আপনি দেখতে পাবেন। এখানে বয়কট তালিকার ভিতরে অগণিত প্রোডাক্ট রয়েছে। আপনি এখান থেকে চেক করতে পারবেন কোনটা বয়কট করা উচিত, কোনটা উচিত না। কেননা এত এত প্রোডাক্ট রয়েছে যেগুলোর বিষয়ে আমরা অনেকেই জানি না, বা সেই প্রোডাক্টগুলো কোন কান্ট্রির এই বিষয়টাও আমরা জানি না, যা এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব ইজিলি এটা বুঝতে পারবেন। কেননা বর্তমানে এই ইসরায়েল বলেন বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট বয়কটের একটা বিষয়ে
ডাক দিয়েছেন, যার মাধ্যমে আপনি খুব ইজিলি সেটা করতে পারেন। এছাড়া কোন একটি প্রোডাক্ট আপনি যখন পারচেজ করছেন, সেই প্রোডাক্টটির বারকোডে জাস্ট এই অ্যাপটির মাধ্যমে স্ক্যান করলেই আপনি বুঝতে পারবেন বা এখানে দেখিয়ে দিবে যে সেই প্রোডাক্টটি আপনার এই লিস্টে রয়েছে কিনা। কেননা আপনি যখন কোনো একটি প্রোডাক্ট পারচেজ করেন তখন হয়তো সেই প্রোডাক্টটির বিষয়ে আইডিয়া নাই। বাট এই যে অ্যাপটি, এই অ্যাপটিতে বারকোড স্ক্যান করার মাধ্যমে আপনি সেই প্রোডাক্টটি বয়কট তালিকায় রয়েছে কিনা নাই, সে বিষয়টা আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। তাই এই অ্যাপটিও কিন্তু বর্তমান সময়ে আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। এরপর যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে বার্থডে ক্লক। এই অ্যাপটির মাধ্যমে আপনি যেকোনো একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিলে সেই জন্ম তারিখ আসতে কত দিন বাকি, কত ঘন্টা বাকি, কত সেকেন্ড বাকি বা কত মাস, সপ্তাহ টোটাল বিষয়টা আপনি এখান থেকে চেক করতে পারবেন। যেমন আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটা তারিখ সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে যে লুকআপ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে রেজাল্ট শো হবে এবং আমি যে নির্ধারণ করেছি যে তারিখটা সেটা আসতে এখনো ৪ মাস বাকি, ২০ সপ্তাহ বাকি, ১৩৯ দিন বাকি, কত ঘন্টা বাকি, কত মিনিট বাকি, কত সেকেন্ড বাকি এবং সেই সাথে ওই ডেটে ফেমাস কারো বার্থডে রয়েছে কিনা। যেমন আমি যে নির্ধারণ করেছি যে তারিখ, সেই তারিখে দেখেন এখানে জো বাইডেনের জন্ম তারিখ দেখাচ্ছে। এছাড়া হিস্টোরিক্যাল কিছু ইভেন্ট রয়েছে, ওই তারিখে কি ঘটেছিল তার একটা লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে কারণ অনেকেরই আমরা অনেক সময় জন্ম তারিখ মনে রাখি না বা সেই তারিখটা আসতে বা সেই তারিখে কি অপশন মানে কি ইভেন্ট রয়েছে বা হিস্টোরিক্যাল কি রয়েছে টোটাল বিষয়টা যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। যেখানে জন্ম তারিখ দেওয়া মাত্রই কিন্তু সেই তারিখটা আসতে কত বছর বাকি বা কত মাস বাকি টোটাল বিষয়টা আপনি এখান থেকে চেক করতে পারবেন। সেই সাথে আপনার সেই জন্ম তারিখে ফেমাস কারো বার্থডে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। সর্বশেষ যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে জাপান আর্ট। এটা হচ্ছে একটা ওয়ালপেপার অ্যাপ, যেখানে জাপানের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে টোটাল ওয়ালপেপারের এই অ্যাপটি। এখানে আপনি জাপানের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন লোকেশন সহ বিভিন্ন ডিটেইলস আপনি দেখতে পাবেন এবং টোটালি বিষয়টা হচ্ছে এখানে জাপানের যে সকল লোকেশন বা আর্ট রয়েছে এগুলো আপনি এখানে পাবেন এবং এগুলো সবই ডার্ক রিলেটেড। এখানে আপনি ডার্ক মোডের সহ বিভিন্ন ধরনের নতুন যে ওয়ালপেপারগুলো রয়েছে এগুলো দেখতে পাবেন। অনেকেরই এই টাইপের ওয়ালপেপার খুব পছন্দ। তাদের জন্য এই অ্যাপটি খুব ইউজফুল হতে পারে। এখানে ওপেন করার পর ২ টা অপশন দেখা যাচ্ছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সেই ওয়ালপেপারটি আপনার ফটোস অ্যালবামে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি সেটা সেভ করে ব্যবহার করতে পারবেন। নরমালি এখানে বিভিন্ন ধরনের ক্যাটেগরি দেওয়া রয়েছে, বিভিন্ন জাপানের বিভিন্ন শহরের নাম দেওয়া রয়েছে। সেখান থেকে আপনি এখান থেকে সেট করতে খুব ইজিলি এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার ফটোস অ্যালবামে। আর এই অ্যারোতে ক্লিক করে দিলে সেটা বের হয়ে যাবে। এভাবে আপনি এই অ্যাপ থেকে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়ালপেপার ডাউনলোড করে ফটোস অ্যালবাম থেকে সেটা সেট করে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে দেখানো ৬ টি অ্যাপ আপনাদের খুব উপকারী হবে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে খুব সহজে আপনি অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কোন অ্যাপটি আপনার কাছে বেশি ইউজফুল মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এছাড়া নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।